ঈদের ২ দিন যেহেতু বাসায়ই ছিলাম, তো 3rd দিন ভাবলাম যে আম্মুর বাসা থেকে একটু ঘুরে আসি। তো এই কথা চিন্তা করতে করতেই ভাবলাম যে বাসার পাশেই যেহেতু সংসদ ভবন, বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলে বাচ্চাদের এমন একটা অবস্থা হয়েছে, ওরা বাসা থেকেই আসলে বের হতে পারে না। বাচ্চাদের আসলে এখন এই যুগে অনেক প্রেশার, যেটা আমাদের সময় ছিল না। আমরা কিন্তু অনেক খেলেছি, ঘুরেছি। বাচ্চারা কিন্তু সেই সময়টা এখন পায় না। তো ভাবলাম একটু সংসদ ভবন নিয়ে যাই, একটু প্রাকৃতিক একটু পরিবেশ ওরা ঘুরে আসুক। আর আমারও অনেকদিন যাবত ইচ্ছা করছিল যে একটু ফুলগুলো দেখবো, মানে কৃষ্ণচূড়া ফুল আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। তো চলে গিয়েছিলাম জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলেন, ওইখানে এক একজন এক এক নামে আসলে চেনে। ডে লাইট থাকতে থাকতে কিন্তু বাচ্চাদের একটু ছবি তুলিয়ে নিলাম। আমার ছেলে শুধু মানে দূরে রাস্তায় গাড়ির দিকে তাকায় থাকে, ও ঠিক মতো ছবি তুলতে যাচ্ছিল না। তো অনেক ম্যানেজ ট্যানেজ করে চুল ঠিক করে দিলাম, একটু ছবি টবি তুললাম। এই যে কৃষ্ণচূড়া ফুল, আমার খুব ইচ্ছা ছিল যে আমি একদিন শাড়ি পরে যাব, তারপর কিছু ফুল পেড়ে হাতে নিয়ে ছবি তুলবো। তো যাই হোক, এটা হলো না। কিন্তু ঈদের সময় যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো যে কিন্তু অনেক মজাই লেগেছে, খুব ভালো লেগেছে। বাচ্চারাও অনেক আনন্দ করেছে। কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল, এত ভিড় ছিল যে ওদিন নিয়ে যে একটু ভিতরে যাব, ওইটার আসলে আমি সাহস পাইনি। আর সন্ধ্যাও হয়ে আসছিল, তখন অনেকেই কিন্তু বের হয়ে যাচ্ছিল। তো আইসক্রিম টাইম এখন, বাচ্চারা বাসা থেকে বের হলে ওদের একটা বায়না থাকে যে ওরা আইসক্রিম খাবে। বাসায় যতই আইসক্রিম খাক, কোক খাক, যাই খাক, বাইরে গেলে দুই ভাই বোনের আইসক্রিম খাওয়া চাই চাই। ছোটজন আগে তো আইসক্রিমটা বুঝতো না খাওয়া, এখন বড়জনের দেখা দেখি শিখে গিয়েছে। এখন সে নিজের মন মতো আইসক্রিম খায়। আসলে ও তো অত আইসক্রিম বুঝে না, ওই প্যাকেট দেখে যেটা ভালো লাগে সেটাই আর কি খায়। খুব টেস্টি, খুব মজা, এগুলা বলছিল। মানে শুনলে হাসার মতো একটা ব্যাপার। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই লেক দেখছিলাম, এত ভালো লাগছিল দেখতে। আর বাতাস যেহেতু ছিল হালকা, খুবই ভালো লাগছিল। তো তাদের বাবা বরাবরের মতো সে খুব নিট অ্যান্ড ক্লিন, সে একদম সবকিছু নিজেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাচ্চাদের অনেক ক্লিন করে রাখে, যে হাত টাত ধোয়া দিচ্ছে। তো এই সুযোগে আমি একটু ভিডিও করলাম। আমার মেয়ে মুড়ি মাখা খাবে, মানে বাইরে গেলে সবকিছুই টেস্ট করে আর কি কেমন, ওর থেকে আমি একটু টেস্ট করলাম, ভালোই লেগেছে। বাট ছোট মানুষ তো ঝাল দেয় না, তাই বেশি একটা মজা লাগে নাই। এগুলা যেহেতু খেয়ে ওরকম ভাবে ইউজ টু না, বাসায় খেলে তো চামচ বাটিতে খায়, তো ওইটা বুঝতে পারছিল না যে কাগজ দিয়ে কীভাবে খাবে। তার বাবা আবার শিখিয়ে দিচ্ছে কীভাবে খেতে হয়। তারপরে সে বসে বসে মানে খেলো আর খুব মজা পেলো ব্যাপারটাতে। ছেলে বলছে নদী দেখতে যাবে, তো বাবা নিয়ে যাচ্ছে লেকের পানি দেখাতে। আসলে ও তো আর নদী টদী বুঝে না। আস্তে আস্তে চলে আসলাম সংসদ ভবনের সামনে। আমার খুবই ছোট ছোট ফুচকাগুলো খেতে ইচ্ছা করছিল, আনফর্চুনেটলি পাই নাই। তো যাই হোক, এই বেলুনগুলো আমার কাছে খুবই পছন্দের, বাট আমার বাচ্চারা কেন জানি পছন্দ করে না। একবার শখ করে আমি একটা বাসায় নিয়ে আসছি, ছেলে তো এটা 12টা বাজিয়ে ফেলছে। ওরা কিনতেও চায় না, ওদেরকে এত রিকোয়েস্ট করলাম যে তোমরা একটু বেলুন কিনো, না ওরা কেউ কিনতে রাজি হলো না। তা আমি একটু হাতে নিয়ে ছবি তুললাম, ভাইটাকে বললাম একটু দেন, আমি একটু ছবি তুলে দিল। আর আমার মেয়েটা চাবি রিং খুবই পছন্দ, যেখানে যায় এই ছোট 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 জিনিস নিয়ে আসে। ছোট জিনিস ওর কি পছন্দ আমি আসলে বুঝি না, ও যেখানেই যায় শুধু ছোট জিনিস খুঁজে। তারপরে যেহেতু অনেক কিছু পাওয়া যায় সংসদ ভবনের সামনে, ওরা হাওয়াই মিঠাই দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে। বলছিল মা কটন ক্যান্ডি কিনে দাও, খাবো খাবো। তো কিনে দিলাম, মানে নিয়েই খুশি। আর যেখানে যায় সে তো একটা গাড়ি কিনবেই, তাই এটা খুব শখ, আর বাসায় এনে এটা ভাঙবেই। তো এই তো ছিল আমাদের সংসদ ভবন ঘোরাঘুরি। প্রচুর পরিমাণ ভিড় ছিল, মানে মানুষের মাথা মানুষ খাচ্ছিল, এমন একটা ব্যাপার। ভেবেছিলাম ঈদের 3rd দিন একটু ভিড় কম থাকবে, না আসলে সবাই দেখি অনেক ঘুরতে যায়। ভালোই লাগে আসলে মানুষজন থাকলে। এই যে কটন ক্যান্ডি হাতে নিয়ে কিন্তু সে আস্তে আস্তে মানে ঘুমের দেশে চলে যাচ্ছিল। যেহেতু মার বাসায় যাব, মেঝো বোনকে নিব, তো বোনের আসতে যেহেতু লেট হচ্ছিল, বাসার সামনেই দেখলাম একটা চটপটির দোকান খোলা। আপনাদের ভাইয়াকে বললাম যে যাও একটা চটপটি নিয়ে আসো, আমি খাই। পরে ও আনতে গেল, তো আমরা ওয়েট করছি, চটপটি খাচ্ছিলাম। এমন সময় বোন আসলো, খেয়ে দিয়ে মার বাসায় গেলাম। এই ছিল আজকের মতো ব্লগ। আল্লাহ হাফেজ।